আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়েলকাম টু ব্যাঙ্গালোর। ওয়েলকাম টু ব্যাঙ্গালোর। আমরা রওনা দিলাম ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর থেকে রওনা দিলাম ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, আন্তর্জাতিক এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা এলাম। টার্মিনাল 2 আমরা আসতেছি। এয়ার ইন্ডিয়া টিকিট কাটা আমাদের ফ্লাইট হলো 4:45 আমাদের ফ্লাইট। আমরা এখন ঢুকতেছি দুপুর 2টা। এই যে এয়ারপোর্টে আমরা ল্যান্ড করলাম, এখন আসবো। এই যে নামলাম টার্মিনাল 2, লোগোটা দেখাইলাম আপনাদের। দেখেন কি সুন্দর ডিজাইন, খুবই সুন্দর, ভালো। এভরিওয়ান, আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দিবেন। এই যে আমরা এখন নামতাছি, এই যে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এই যে এখন নেমেছি। এই যে নীলু ভাই হাঁটতেছে আস্তে আস্তে। দেখেন সবুজ চাদরের ভরা এই আমাদের এয়ারপোর্টটা, এত সুন্দর পটিপাটি করে সাজায় রাখছে। খুব সুন্দর ভিউটা। হাই এভরিওয়ান, হ্যালো গাইস, দেখেন কি সুন্দর। আপনাদের জন্য ভিউ করতে অনেক কষ্ট করে ভিডিও বানাই যাচ্ছি, আর অনেক সময় লাগে, আর অনেক শরম করে, লজ্জার ব্যাপার। আমার এই বয়সে এগুলো কি সাজায়? তাও আমরা ভিডিও করি। তাও আমরা করে পটিপাটি দেন, কি সুন্দর ডিজাইন। আমার পিছনের যে ভিউটা, এত সুন্দর যে ডিজাইন ভাই, আমার কল্পনার বাইরে। ভাবছিলাম এর কোনো ইউরোপ কান্ট্রিতে আসছি, আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ইটালির কোনো এয়ারপোর্ট। আগের মতোই করছে, ওই দেশের মতোই, লন্ডনের মতো করে ডিজাইন। খুবই সুন্দর ডিজাইনটা করেছে, আমার খুব ভালো লাগছে। খুবই পটিপাটি, আর এত সুন্দর ডিজাইন, আর এত এই এয়ারপোর্টের সবুজ ছায়ার চাদরে ঢাকা। চতুর্মুড়িতে কলা গাছও আছে, এই যে সুপারি গাছের বাগান আছে, কলা গাছ আছে, আর সব ধরনের সবুজ ছায়ার বাগান আছে এখানে। এই যে বাগানের দৃশ্য, এই ফুলের টবের মধ্যে সবুজ গাছ, কাঁচা গাছ, এগুলো পানি দিয়ে সাজাই রাখছে যত্ন করে, খুব সুন্দর। এই দেখেন কি সুন্দরভাবে দেখেছি, ঝাড়ের মতো দেখা যায়। একটা ঠিক ঝাড় বানাচ্ছে। এই যে আমরা এখন ইমিগ্রেশন হচ্ছে, আমরা ঢুকে পড়লাম। এই যে আমরা চেয়ারে বসে রেস্ট করতেছি, আমরা চেয়ারে বসে রেস্ট নিচ্ছি আমরা। এই যে দেখেন আমরা এই যে চেয়ারটা কি দেখছেন, কি হেভি, মনে হয় প্রধানমন্ত্রীর সিংহাসনের চেয়ারে আমরা বসছি। খুবই সুন্দর ভিউ। যারা টিকিটের যাত্রী এরাই বসতে পারে। এই যে আমরা এখানে রেস্ট নিতেছি, কক্সবাজারের চেয়ার, বাগানের চেয়ারের মতো। কক্সবাজারের সেদিক চেয়ারগুলো থাকে ওই ব্রেঞ্চের মতোই। আমরা 200 টাকা ভাড়া নিই। এই যে আমাদের বিমানগুলো এসে পড়ছে। এটা বিমানের ভিতরে ফ্লাইটের চিন। এটা হলে আপনার টার্মিনাল 2 এর মাঝখানে একটা রান দিতেছে, কোন বিমানটা যাবে। একটার পর একটা বিমানের আসে। এই যে আমরা ওয়েটিংয়ে আছি, ওয়েটিং রুমে আমরা এখনও বসে আসছি। তারপরে আমরা চলে যাব, বিমানে উঠে পড়বো। এর পিছনে আপনার অনেক ব্যাকগ্রাউন্ডের সিনারি আছে, আপনাদের ঘুরে ঘুরে ভিডিওগুলো দেখাইতেছি। এই যে আমাদের এয়ার ইন্ডিয়া বিমান, এই যে এখন আমাদের বিমানে লাইনে দিয়ে দিয়েছে। আমরা এখন চলে পড়বো, বিমানে উঠবো এখন। আমাদের চেক ইন করে ছেড়ে দেওয়া হয়েছে, সিল চাপড় মেরে আমাদের পাসপোর্টের সিল টিল এলে মারছে। এই যে আমরা এখন বিমানের থেকে ফুয়েল নিচ্ছি। আপনি বিমানে ফুয়েল দিচ্ছে এখন। এই যে বিমানের যে গাড়ি আছে তেলের, এই যে আমরা এখন বিমানে চড়বো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমরা শান্তশিষ্টভাবে যেন কলকাতা যেন যাইতে পারি। নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট, কলকাতা। এই যে আমরা এখন বিমানে উঠবো এখন। এই যে বিমানবালা আমাদের শুভেচ্ছা জানাইতেছে, ওয়েলকাম জানাইলো। এই যে বিমানের পাইলট যে চিপাতে একটু দেখা যায়, আমি ভিডিও করছি। এই যে বিমানের অ্যাটেন্টিনার, এই হলো আপনি নাস্তা সলভ করে ছেলে বিমানবালা। এই যে সব যাত্রীরা বসার জন্য হুড়াহুড়ি বাজাইছে। যার যার সিট নম্বর আছে তার তার সিট নিয়ে বসে পড়েন। এই যে আমরা এখন বসে পড়বো। আমাদের সিট হলো 19-20, আমাদের সিট নাম্বার। আমরা এখানে বসে পড়লাম। এই যে আমাদের বিমানটা বসতে বসতে ছেড়ে দিল, আপনার কোনো ওয়েটিং নেই, লোক যাত্রী ফুল, কোনো দেরি নাই, অবিটান। এই যে আমাদের বিমান ছেড়ে দিতেছে। আমরা এখন আকাশে চলে যাব, চাঁদের দেশে, সবুজ ছায়ার দেশে আমরা চলে যাব, আকাশের রাজ্যে।
এই যে দেখেন রাফ, রাফ কারে কয়, রাফটা দেখলাম কি সুন্দর। রাফের রাজ্যে আমরা গেলাম এখন চড়বো। এই যে বিমানটা রান নিচ্ছে আস্তে আস্তে, সুর করে চলে যাবো আকাশে, চাঁদের দেশে আমরা থাকবো, আকাশে এখন ভাসবো। বিমানে অনেকবার চড়েছি, এবার নেই 5বার চললাম। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, দেশবাসী ভাইয়েরা যারা আমার ইউটিউব যারা দেখেন সাবস্ক্রাইবার, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারা স্বাস্থ্য কামনা করেন, ভালো থাকেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই দেখেন সবুজ গাছ, গাছের এটা হলো আপনার টার্মিনাল। এটা রাস্তা করা আছে, যার রাস্তা লাইন করা, 1-2 কিলোমিটার উইরা চলে, স্পিডে দূর জয়ে তারপর আকাশে ছু করে মারে ঠেলা। এই যখন আমরা রানটা জুড়ে নিচ্ছে, এই দেখেন কি পাহাড়ের সিনটা, খুবই সুন্দর দৃশ্য। এই পাহাড় কেটে বিমানবন্দর বানাইছে এটা। এই যে আমরা ভিতরে বসে আছি, বেল লাগে, মাইক দিয়ে অ্যালাউন্স করে দিল, আপনারা সবাই বেল লাগান। মাইক দিয়ে অ্যালাউন্স করে দিচ্ছে বিমানবালারা। আমাদের অনেক ভয়। আর এয়ার ইন্ডিয়া বিমান খুবই সুন্দর, উপরে ফুটপাথ, ভিতরে সদরঘাট, আর এত সাউন্ড, আর এত খুব খারাপ সাউন্ড, আমার মাথায় সমস্যা হয়ে গেছিলো শব্দে। আমি মাথার ব্যথা রুগী, মাইগ্রেন। এই যে ইনশাআল্লাহ আকাশে চলে গেলাম, বিমানটা চলে গেল আস্তে আস্তে। এই যে আকাশে উড়ে গেলাম, এই যে ভাইয়েরা দোয়া করবেন আমাদের জন্য। এই যে আকাশে উড়ে গেলাম, চাঁদের দেশে চলে যেতেছি আমরা। দেখেন ভাইয়েরা, ওই যে আকাশ, ওই যে আপনার নিচের বাড়ি ঘর, পাহাড় পর্বত, কত সুন্দর যে ভিউটা দেখেন, ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। আমরা চলে যাব কলকাতা এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট। এই যে দেখেন সবুজ ছায়ের প্রাকৃতিকটা। এই যে বিমানবালা, এইখানে সামনে যারা বসে এটা ভিআইপি। এই পর্দাটা টানা দিলেই ভিআইপি হয়ে গেল, আর এতক্ষণ ছিল অভিআইপি। একই বাথরুম, ওরা যে বাথরুম ইউজ করে বিমানের, আমরা ওই বাথরুম ইউজ করলাম, তাহলে ভিআইপিটা কী হইলো ভাই? এটা বলে ভিআইপি, সামনে যারা বসে এরা ভিআইপি, তাদের আগে নামতে দেয়, আমাদের পরে নামতে দেয়, এই জন্য ভিআইপি। এই যে সেলে বোয়া, এটা সেলে বিমানবালা অ্যাডেন্টিনার। এই যে আমাদের নাস্তাটা দিচ্ছে, সলভ করছে, আমরা নাস্তা খাবো এখন, দুপুরে লাঞ্চ, আমরা লাঞ্চটা খাবো এখন। এই যে লাঞ্চটা দিচ্ছে, দুপুরের লাঞ্চটা আমরা এখানে বিমানে সেরে নিলাম, আমাদের এখন লাঞ্চটা দিবে। আমরা খুবই কনফিউজ ছিলাম আমাদের খাবার দিবে কি না, 2 ঘন্টা রাস্তা, নাস্তা দেয় কি না। পরে দিয়েছে বিরিয়ানি, কেক, আমলেট, ভেজ খাবার। আমাকে বিমানে যে এই ছেলেটা বলছিল, স্যার আপনি প্লিজ কী খাবেন? পরে আমি বলছিলাম আমাকে চিকেন খাবো। পরে বললো সরি, চিকেন নাই, আমাকে দিয়েছে ভেজ খাবার। স্যার ভেজ খাবার আছে, ভেজ খান। পরে আমি ভেজ খেলাম। যে কাবলি বুট টুট দেখলে ভেজ করছে, আপনার গাজর টাজর দিয়ে যে করছে, এই যে খাচ্ছি। এই যে একটা পানি দিয়েছে, এই যে বিরিয়ানি দিয়েছে 1 মুঠ চালের, এই যে কেক দিয়েছে, কেকের সাথে দই আছে, আর ওই পানি আছে 5 টাকা দামের ছোট্ট একটা পানি। এই যে আপনাদের দেখে যাচ্ছি খাবারটা, দেখেন কি সুন্দর ভিউটা। এই যে আমরা খাচ্ছি, দেখেন খাবারটা খুবই সুন্দর, কিন্তু আর এটা 3 ডাবল দিতে হবে আমাদের, তাহলে যেন আমাদের খাবার পেট ভরবে। আমরা তো বাঙালি, অল্প খাবার আমাদের পেট ভরে না। এই যে নীলু ভাই খাচ্ছে, নীলু ভাই খুবই সুন্দর হয়েছে, সুস্বাদ। পরে নীলু ভাই খাইলো, আমিও খাইলাম, সবাই খাচ্ছে, আমরাও খাচ্ছি। ওই যে আমাদের এক মহিলা আংটি চাচিও খাইতেছে, কলকাতা বাঙালি, বাংলা ভালো বুঝে, বাংলা কথাই বলে আমাদের বাবা শোনাই বলছে। এই যে খাওয়া দাওয়া শেষে পরে আমাদের কফি দিয়েছে, এই যে কফির সাথে আপনার সুগার চিনি দিছে, এই যে দুধের প্যাকেট। এই যে কফি নাড়া দিবেন, এই যে নাড়া দেওয়ার একটা কাঠি দিয়েছি, এই যে কাঠি দিয়ে আমরা নাড়া দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন কি নাড়া দিচ্ছি, আমরা কফি খাইতেছি, কফি খাচ্ছি আমরা। এই যে এখন আমরা চুমুক দেবো কফিটা।
আমরা এখন চলে এসে পড়ছি নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট কফি খেতে খেতে। এই যে আমরা এখন নেমে পড়েছি। এই যে আমাদের ব্যাগটা আমরা নিচে যে ট্রলি দিয়ে এখন আমরা বাইরে যাব। আপনার কলকাতা নিউ মার্কেটে চলে যাব আমরা এখন। এই যে আমরা এখন এক্সিট হচ্ছি। এক্সিট হয়ে আমরা চলে যাব আপনার কলকাতা নিউ মার্কেট। এই যে আমরা ট্রলি দিয়ে নিচ্ছি, আমরা ট্রলি দিয়ে এক্সিট হব। এক্সিট হব আপনার 15 নম্বর গেট দিয়ে কলকাতা নিউ মার্কেটে যেয়ে সোনারগাঁ হোটেল নেব আমরা। সোনারগাঁ হোটেল আমরা বুকিং ছিল 19-এ। হোটেল ভাড়া হলো 3000 টাকা। সকালবেলা নাস্তা আছে, আর দুপুরের লাঞ্চটা নিজের টাকায় খাইতে হয়, রাতের ডিনার নিজের টাকায় খাইতে হয়। এই যে আমরা এক্সিট হচ্ছি। এই যে ট্রলি নিয়ে আমরা বাড়াই পড়বো। এই জন্য ট্রলি নিচ্ছি। আমাদের ব্যাগ অনেক লাকেজ, আর আমাদের সব ওষুধের লাকেজ। এক ব্যাগ ওষুধই আছে, দেখেন সব ওষুধের প্যাকেট। এই যে আমরা এখানে এক্সিট হয়ে যাব। এই যে নীলু ভাই পাড়ায় পড়ছে, এই যে এক্সিট হতেছে।